আমরা এখন দাঁড়িয়ে আছি এই নদীর মধ্যখানে। হাইলমার ইউনিয়ন এবং আলাপবালি ইউনিয়ন কানেক্ট করছে এই বাসের ব্রিজটাই। না এই বাঁশের ব্রিজটা অনেক সুন্দর, এখানে এসে ঘুরে অনেক ভালো লাগতেছে। আসলে এই যে খুদাদিলার যেই গ্রামের যে মানুষগুলো আছে তাদেরকে সবাই এখানে যোগাযোগ ব্যবস্থাটা সহজ করে দিয়েছি মণিপুরা বাজারের সাথে, এবং এখানে অনেক শিক্ষার্থী আছে এই ব্রিজটা ব্যবহার করে এই স্কুলে যায়, মণিপুর স্কুলে। তো দেখতে থাকুন, আমরা যাই। সাদেক ভাই, তুমি কিছু বলো, যে ব্রিজ দিয়ে তুমি যাইতেছো, অনুভূতিটা বলো। আসলে অ্যাকচুয়ালি এই ব্রিজটা দিয়া যাইতেছি, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো কিছু ফিল করতেছি, যেহেতু বাঁশের ব্রিজ। তারপর এখন তুমি জানো এখানে কতটুকু পানি হবে? তুমি কোথায় দাঁড়িয়ে আছো এখানে? এখন আমি দাঁড়িয়ে আছি, এটা তো আমাদের বিশাল বড় একটা নদী। আচ্ছা, আপনারা কিন্তু দেখেন ওই যে ওইটা কিন্তু আমাদের গ্রাম, ওটা কিন্তু আমাদের বাড়ি। কিছুদিন আগে আমরা ওখানে এসেছিলাম একবার, এখানে আসছিলাম না আমরা, মাথায় এখানে যে একটা কলনিয়া সদকে জারিয়ার ব্যাপারে নিয়ে কথা বলছিলাম, এখানে আসছিলাম, এই যেখানে অনেক গভীর পানি তো। আর এদিকটা সব খেয়াও। আচ্ছা, তুমি একটা ঘটনা বলো, যে আগে যে আমরা মণিপুর আসতাম এরকম নৌকা নিয়ে তো আসতাম, তাই না? হ্যাঁ, আগে এরকম ছোট ছোট নৌকা নিয়ে আমরা আসতাম, একটা কিছু স্মৃতি তুলে ধরো। ইঞ্জিনের নৌকা নিয়ে আসতাম সবসময়। আর এখন তো সবাই প্রবাসী। তারপর আগে দেখা আমরা আমাদের এই চকে খিরা করতাম, মুদ্রা করতাম, বহুত কিছু করতাম, কৃষিকাজ ছোট সময়। ওই সময় মণিপুরে এনে বিক্রি করতাম, খুব ভালো লাগতো। বিক্রি করে জিলাপি নিয়ে যেতাম, ডালে বড়া নিয়ে যেতাম, মুরালি নিয়ে যেতাম। এখন তো বড় হয়ে গেছি, বড় হয়ে গেছি, বিদেশ চলে গেছি। বিদেশ আইসা ওইদিকে আসা আগের যে জীবিকাটা ছিল মানুষের, এখন আর এটা নাই। ভিত্তিক জীবিকা ছিল, এটা নাই। তো এখন আর এই কৃষি ভিত্তিক উপরে কম করে না লোকে। আচ্ছা, ওকে ভাই।